থেকে কয় তারিখ পর্যন্ত? জুলাইয়ের 2। এতদিন কেন? স্যার অনেক কম, এবার তো সামার ভ্যাকেশনও দেয় নাই। ও আচ্ছা, মনে হয় সামার ভ্যাকেশন সহই দিছে তাইলে, তাই না? জানি না। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে যে অ্যালজেব্রিক ফর্মুলা। এটা তোমাদের অনেক কাজে লাগবে এই ফর্মুলা গুলা। ওকে, আচ্ছা, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বলতে পারবা? এ প্লাস বি, এটাকে আমরা কিভাবে পড়বো? এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে হোল স্কোয়ার, হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? মানে এ প্লাস বি এই দুইটার উপরেই কি, এই দুইটা মিলেই হচ্ছে যেটা সাম করে স্কোয়ার। তো বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা এ স্কোয়ার বলতে কি বুঝি? এ ইন্টু এ। বি স্কোয়ার মানে কি? বি বি ইন্টু ইন্টু বি। বি। ফোর স্কোয়ার মানে কি? ফোর ইন্টু ফোর। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ ইন্টু বি। এ প্লাস বি ইন্টু। এ প্লাস বি। এখন আমরা এ প্লাস বি আর এ প্লাস বি কি মাল্টিপ্লাই করতে পারি? স্যার। পারি না, তাই না? তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কিভাবে করে এ প্লাস বি এর সাথে এ প্লাস বি কে মাল্টিপ্লাই করব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে এ আছে, এ কে দিয়ে এই এ প্লাস বি কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে? এ ইন্টু এ প্লাস বি। দেন আমরা কি করব, এখানে একটা প্লাস সাইন আছে না, এই প্লাস সাইনটা বসালাম। এবার আমরা কি করব, এই বি কে দিয়ে এই এ প্লাস বি কে মাল্টিপ্লাই করব। তাহলে বি ইন্টু কি হবে? এ প্লাস বি। বুঝে গেছে এই লাইনটা? জি স্যার। তাহলে দেখো এবার, সারা বুঝছো? ইয়েস। এবার দেখো, এবার দেখো এর সাথে একে মাল্টিপ্লাই করলে কি হয়? এ স্কোয়ার, প্লাসটা বসলো, এই প্লাসটা বসলো। এবার এ এর সাথে কাকে মাল্টিপ্লাই করব? বি কে। তাহলে কি হবে? এ বি। এবার এই বি এর সাথে একে মাল্টিপ্লাই করলে হবে কি? এ বি। দেন এই বি এর সাথে এই বি কে মাল্টিপ্লাই করলে হবে কি? বি ইন্টু বি, বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার লিখলাম, এ বি আর এ বি অ্যাড করলে কি হয়ে যায়? টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, সো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। বুঝে গেছে সারা? সারা বুঝছো? লিখে ফেলো, লিখে ফেলো এটা। স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, লিখে ফেলো। স্যার লেখা শেষ। লেখা শেষ? জাফিরা লিখেছো? স্যার আর একটু বাকি। ওকে, স্যার ডান। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আচ্ছা, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয়? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি হয়? আচ্ছা, এবার আসো, এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না?
এখন আসো মাল্টিপ্লাই করি। ফার্স্টে এ এর সাথে কাকে? এ মাইনাস পুরোটাকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার, এ, এ স্কোয়ার, এ ইন্টু বি, বি ইন্টু এ, তাহলে এ বি, তারপরে বি ইন্টু বি। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, মাইনাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হয় বলো তো দেখি। প্লাস। পাঁচ। হ্যাঁ, তাহলে প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার লিখলাম, এখানে কত হবে বলো তো দেখি, এই দুইটা মিলে কত হবে বলো তো দেখি। হ্যাঁ, মাইনাস এ বি কত হয়? ইকুয়াল টু 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 এবি মাইনাস টু টু। এ বি মাইনাস টু এ বি। হ্যাঁ, মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন কি শিখলাম? সো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, লিখে ফেলো। স্যার ডান। জাফিরা শেষ। জি স্যার। আচ্ছা, এবার আসো, তোমরা বলবা এটা এ প্লাস বি আর এ মাইনাস বি মাল্টিপ্লাই করলে কত হয়? পরে বলো তো দেখি। স্যার হুম, এ স্কোয়ার বলো। মাইনাস এ বি প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এর সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, এ ইন্টু এ মাইনাস বি, দেন প্লাস বি এর সাথে আমি মাল্টিপ্লাই করলাম এটাকে, তাহলে কি হলো আবার এ মাইনাস বি লিখলাম। এখন দেখো এ আর এ মাল্টিপ্লাই করলে কি হয়? এ স্কোয়ার, এ এর সাথে বি মাইনাস এ বি, এখানে প্লাস এ বি, এটা এ বি, আর বি এর সাথে বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে মাইনাস এ বি আছে, এখানে প্লাস এ বি আছে, তাহলে কি হয়ে গেল? দুইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেলা? তাহলে কি পেলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা তাহলে বলতে পারতেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না?
লিখে রাখো। Sir, down. ফিনিশ। আচ্ছা, এবার আমাকে বলো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি মাল্টিপ্লাই করলে কি হবে, করো এটা। Sir, done. বলো কি হবে। Sir, x square plus xb plus ax plus ab. আরেকবার বলো। X square হুম। plus xb হ্যাঁ, এক্স বি। plus ax হুম। plus ab. আচ্ছা, হ্যাঁ এটা হয়েছে, এতটুকু হয়েছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, জাফিরা পারোনি। স্যার। হুম, আচ্ছা, এরপর এক্স স্কোয়ার লিখলাম। এখান থেকে দেখো এক্সটা কমন যায়, আমি এক্সটাকে কমন নিয়ে লিখতে পারতেছি। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। লিখে ফেলো। স্যার ডান। আচ্ছা, তাহলে আমরা এখন টোটাল কয়টা ফর্মুলা শিখলাম। স্যার চারটা। হ্যাঁ, ওয়ান নাম্বার কি, এ এ স্কোয়ার প্লাস বি প্লাস হোল, বি, এ প্লাস বি স্কোয়ার, কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেন এ মাইনাস বি স্কোয়ার, কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, থ্রি নাম্বার এ প্লাস বি, এ এ স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু, এরপরে শিখলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, ঠিক আছে। মুখস্থ করো, আমি জিজ্ঞেস করব। 3 মিনিট টাইম দিলাম, মুখস্থ করো, আমি জিজ্ঞেস করব।
মুখস্থ হয়েছে? স্যার সারা হয়েছে মুখস্থ? Yes, sir. ওকে, তাহলে এখন আমাকে বলো পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার, কি p পি স্কোয়ার প্লাস প্লাস p স্কোয়ার প্লাস 2a p 2ba হচ্ছে a স্কোয়ার, এ তো নাই এখানে। কিউ স্কোয়ার, কিউটা দেখতে এর মতো লাগতেছে। ওহো, সরি। হ্যাঁ, তাহলে টু পি কিউ কি হবে? টু পি কিউ প্লাস কিউ কিউ স্কোয়ার। স্কোয়ার আচ্ছা, আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সারা, G, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে? sir. X plus B multiplication X এক্স না, minus এটা ওয়াই, B. এটা ওয়াই, এটা ওয়াই ওয়াই। Sir, X plus Y multiplication X minus Y. আচ্ছা, তাহলে এখন আমাকে বলো আহ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কি হবে? এক্স স্কোয়ার প্লাস এটা পারবো না। এটা একটু আগে পড়াইছি, এখানেই ছিল। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কি হবে? এক্স স্কোয়ার। হ্যাঁ, একটু বুঝো, দেখো, বুঝার চেষ্টা করো। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার। এরপরে এ প্লাস বি, এই এ প্লাস বি ইন্টু এক্স। ওকে, আর কি? ইন্টু প্লাস এ ইন্টু বি। ওকে, হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন, এটা এটার মাল্টিপ্লিকেশন, এটা। আর মাঝখানে হচ্ছে যে এ আর বি কে তুমি কি করছো, প্লাস করে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছো। ক্লিয়ার? আশা করি চারটা ফর্মুলা তো পারবা, তাই না? আচ্ছা, এরপর 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 হচ্ছে যে ফর্মুলা অফ এক্সপোনেন্ট কি? এক্সপোনেন্ট এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কত হবে বলতে পারবা? 1, Sir, 1. সাবাস। এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, আমি লিখেই দিছিলাম। এ টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু কি? এ। এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন কি হবে বলতে পারবা? এ এম এন, কি? এ আর উপরে হচ্ছে এম এন, না না, এখানে কি হবে দেখো, এখানে এম আর এনটা কি? এম আর এনটা কি? পাওয়ার পাওয়ার। তাহলে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি হবে? এ এম প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস এন। হ্যাঁ, না মানে এখানে ব্যাপারটা এরকম যে এই দুটা মাল্টিপ্লিকেশন না। আচ্ছা, এখানে যদি তোমাকে বুঝাই, দেখো, এ টু দি পাওয়ার এম, এটাকে বলা হয় বেস। কি বলা হয়? বেস।
আর এমটাকে বলা হয় পাওয়ার এক্সপোনেন্ট ইন্ডেক্স, এগুলো বলা হয়। হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার লিখে রাখ, এটা লিখে রাখতে পারো, লিখে রাখা দরকার আছে, লিখে রাখো। তারপর হচ্ছে এখন দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে বেসটা দেখো, এখানে বেস কত, এ, এখানেও বেস কত, এ, বেসটা সেম না? টিচার। তাহলে পাওয়ার গুলাকে এখানের মধ্যে আবার কি আছে, মাল্টিপ্লিকেশন। বেস সেম হলে, মাল্টিপ্লিকেশন থাকলে পাওয়ার গুলা কি হয়ে যাবে, প্লাস। Addition. প্লাস। হ্যাঁ, এডিশন। তাহলে একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দেই। টু 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 দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফোর কি হবে বলো তো দেখি? um 2 3 plus 7. 2 সেভেন। exponent 7. টু টু দি পাওয়ার সেভেন, টু টু দি পাওয়ার সেভেন, থ্রি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার সেভেন কত হবে? 3 to the power 9. ক্লিয়ার? এগুলো লিখে রাখো তো। আজকে যা পড়াচ্ছে এগুলো সব বেসিক পড়া, বুঝছো? এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, এমন ভাবে এখন শিখে নাও যাতে সেভেন এইট নাইন টেন কখনো কষ্ট না হয়। Oh my God. Sir, done. আচ্ছা, এবার আসো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি হবে জানো? এখন আগে ছিল A মাল্টিপ্লিকেশন। to the power n X minus minus n. N. সাবাস, স্কুলে পড়াইছে এগুলো? So, হ্যাঁ, G, sir. আচ্ছা, একটা Sir, এক্সাম্পল sharp দেই। for 9. টু টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফাইভ, তাহলে কি হবে? 2 to the power 5. 6 minus 5. হ্যাঁ, Also 2 to the ফাইভ। power 5. আচ্ছা, এরপর আসো এ বি হোল টু দি পাওয়ার এম, এ বি হোল টু দি পাওয়ার এম, তখন কি হবে? তাহলে এখানে খেয়াল করো, এ বি একটা ব্র্যাকেট দিয়ে আমি এম লিখছি, তার মানে কি এই পাওয়ারটা এমটা এর উপরেও বসবে, হ্যাঁ, আবার কি বি এর উপরেও বসবে। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম ইনটু বি টু দি পাওয়ার এম। একটা এক্সাম্পল দেই, বা তোমরাই বলো। ধরো টু ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার সিক্স, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো দেখি এটাকে? টু 2 টু to দি the পাওয়ার power সিক্স। 6 multiplication 3 to the power 6. সাবাস, হয়েছে। আচ্ছা, এরপর আর কোনো ফর্মুলা শিখা দরকার আছে? ওইভাবে নাই, তবে একটা জিনিস শিখে রাখো, রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। রুট ওভার এ মানে কি? আচ্ছা, এটা একটু এভাবে লিখি। আচ্ছা, আর দুইটা ফর্মুলা শিখাই। এ টু দি পাওয়ার মাইনাস এম মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম। হ্যাঁ, একটা এক্সাম্পল দেই। ধরো এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ আছে, তার মানে কি এটা ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ। আর আরেকটা ফর্মুলা যেটা বলতে চাচ্ছি, আচ্ছা এটা নিচে লিখবো, তোমরা একটু এতটুকু লিখে ফেলো। Sir, done. জাফিরা হয়েছে। জাফিরা হয়েছে।
জাফিরা নাই। স্যার একটু ওয়েট করি জাফিরার জন্য। ওকে স্যার। সারা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারো আমার কোচিং এর কথা। ঠিক আছে, ওরা যদি চায় তাহলে জয়েন করতে পারবে আর কি। ওকে। ঠিক আছে সারা। শুনতে পাচ্ছ আমার কথা সারা? জাফিরা শুনতে পাচ্ছ? জাফিরা শুনতে পাচ্ছ? সারা শুনতে পাচ্ছ আমাকে? সারা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? সারা আমাকে শুনতে পাচ্ছ? ও হলো কেন? দেখো, জাফিরা এসেছো? জাফিরা এসেছো? হ্যালো? দেখো, একটু ওয়েট করো সারা। সারা তুমি কি আছো? সারা, তাহলে দেখো, এই ফর্মুলাটা পরে বুঝাচ্ছি। আহ, জাফিরার স্কুলে একটা শিট দিছিল, এই শিটটা আজকে আমরা সলভ করার কথা আর কি। হ্যাঁ, তাহলে ওয়ানের এ নাম্বারটা করো তো দেখি।
ওয়ানের এ নাম্বারটা আনসার কি হবে বলো তো দেখি। হুম, কত হবে? সারা কত হবে? এ নাম্বারটা আনসার কি হবে? কত জি হবে এটা স্যার। মানে কি? এটা আনসার কি হবে ওয়ান এই এটার? ইয়েস স্যার, আছি। আনসার হবে 5 × 6 কত হবে? 30। ওকে, সেকেন্ড ওয়ানটা তুমি করো। স্যার ফার্স্টটা কোথায় করবেন? জাফিরা, স্যার, লেট কেন, কোথায় গেলা? স্যার কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা, তাহলে খেয়াল করো, এটি পর এর এই ফর্মুলাটা একটু খেয়াল করো। সেটা পরে বুঝাচ্ছি, ম্যাথগুলো আসলে সলভ করি। হ্যাঁ, ফার্স্ট ওয়ান কি ছিল? ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে 5 to the power 6 হোল টু দি পাওয়ার 5, 5 to the power 6 হোল টু দি পাওয়ার 5। হ্যাঁ, তাহলে কত হবে এটা বলো তো দেখি। 6 × 5 কত হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে 30। দুইটাই। হ্যাঁ, বি নাম্বারটা বলো তাহলে কি হবে? 7, 7 সেভেন টু দি টু স্যার দ্য পাওয়ার 7 to the power 8 × 9। 72। সাবাস। সি নাম্বারটা? এটা কত হবে? স্যার 11 to the power 84। জাফিরা বোঝা যাচ্ছে না? স্যার বুঝে যাচ্ছে। এটা স্যার 8 টু দ্য পাওয়ার 35 ইন্টু 3 ইন্টু 4। a⁻35 × a³ × a⁴। তাহলে কত হচ্ছে? এরপরে কত কি হবে বলো? করে নেই। হ্যাঁ করো। তারপর কি যে প্লাস হয়ে যাবে না? হ্যাঁ সাবাস, প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 35 3 4 কত হয়? স্যার 42। 42। হুম, ই নাম্বার, ই নাম্বারটা b⁴ হোল টু দি পাওয়ার 6
ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার ইনটু বি টু দি পাওয়ার 7। এটা Sir, b to the power 47. আচ্ছা, তো দেখো বি টু দি পাওয়ার 24, 8 × 2 = 16। 60 আচ্ছা, তাহলে ব্যাপারটা এমন হবে না, ডিভিশন থাকলে কি হবে? মাইনাস। fraction হ্যাঁ, তাহলে এমন হবে না। 24 আর 7 অ্যাড করলে কত হয়? 31। তাহলে বি টু দি পাওয়ার 50 15। ক্লিয়ার? yes sir আচ্ছা, এবার লিখছো এটা। জি স্যার এফ নাম্বারটা তোমরা ট্রাই করো তো দেখি। করেছো? স্যার x 43 আসে মেবি আচ্ছা, এফ নাম্বারটা আমি কোয়েশ্চেনটা লিখি, দাঁড়াও বলছি। x⁻7 হোল টু দি পাওয়ার -8, x⁻4 হোল টু দি পাওয়ার 2, ডিভাইডেড বাই x⁻7 হোল টু দি পাওয়ার -3। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে x⁻56, x⁻8, x⁻7 ইন্টু -3 কত হবে বলো তো দেখি। -7 আর -3 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 21 +20, +21। তাহলে x⁻56 -8 ডিভিশন আছে, তাহলে কত হবে? তাহলে টোটাল কত হচ্ছে? 64 minus 21 লিখে ফেলো। লিখে ফেলো। sir done সারা হয়েছে। Yes, sir. আচ্ছা, জি নাম্বারটা তোমরা করো এবার।
স্যার পাওয়ারের সাথে তো পাওয়ার শুধু মাল্টিপ্লাই করবো না। আচ্ছা তাহলে আমি করি, হ্যাঁ, সমস্যা নেই। কোয়েশ্চেনটা লেখো। তাহলে দেখো এখানে কি হবে, 3 টু দি পাওয়ার 7 হবে, a টু দি পাওয়ার 28 হবে, 3 কিউব হবে, তারপর কি হবে, a টু দি পাওয়ার 30 মাল্টিপ্লাই করে 36 হয়ে যাবে। তারপর কি হবে, ডিভাইডেড বাই কত হবে, 3 টু দি পাওয়ার 12 হবে, a টু দি পাওয়ার 30 হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? স্যার বুঝে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারবো দেখো, 3 টু দি পাওয়ার 7 3 কিউব ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12, তাহলে 7 + 3 - 12, a টু দি পাওয়ার 28, a টু দি পাওয়ার 36 ইন্টু আছে, তাহলে 28 + 36 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 30, তাহলে মাইনাস হয়ে যাবে এটা পাওয়ারটা। বুঝতে পারছি? স্যার তাহলে এটা কি হবে বলো তো দেখি, 7 টু দি পাওয়ার -2 কি হবে? 7 টু দি পাওয়ার -2টা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে না? তাহলে এটাই আনসার। লিখে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার স্যার বুঝে গেছে? Yes, এরপর এরপর কত, এইচ আই, এইচ আর আই তোমরা ট্রাই করো এবার। এবার তোমাদের পারা উচিত বাকিগুলা। এইচ আর আই এবার তোমরা ট্রাই করবা।
করছো? আর একটু বাকি। স্যার 8 নাম্বারটা সলভ করে দিন। জি নাম্বারটা করছিলাম, আচ্ছা এইচ নাম্বারটা এ কিউব বি টু দি পাওয়ার 6 হোল কিউব ইনটু, জাফিরা জানি কোন স্কুলে ভুলে গেছি। স্যার নেভি এনকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আচ্ছা আচ্ছা, এ টু দি পাওয়ার 9 প্লাস 16 হবে ইনটু বি টু দি পাওয়ার 18 মাইনাস 24 হবে। তাহলে এ টু দি পাওয়ার 25 বি টু দি পাওয়ার মাইনাস 6। হ্যাঁ, এ টু দি পাওয়ার 25টা বসলো, বি টু দি পাওয়ার মাইনাস 6টা কোথায় চলে যাবে? নিচে গিয়ে কি হবে? বি টু দি নিচে। পাওয়ার 6 হয়ে যাবে। এটাই আনসার, লিখে ফেলো। স্যার ডান। সারা লিখেছো? Yes, sir. আচ্ছা, এইচ নাম্বার আজকের জন্য এটাই লাস্ট। এ কিউব বি টু দি পাওয়ার 6 হোল কিউব এ টু দি পাওয়ার 2, এটাই করলাম না এখন? এটা কি ছিল? জি ছিল, এটা ছিল এইচ। আর কোনটা করা, কোনটা কোনটা করতে বলছিলাম এইচ। তোমাদেরকে? এইচ আর জে বলছিলাম, I. তাহলে জে। জে, আই না, এটা জে মনে হয় নাকি? এইচ। আচ্ছা আই, আই হ্যাঁ আই। আই নাম্বারটা কি? 5 টু দি পাওয়ার, না 5 ইন্টু এ টু দি পাওয়ার, লেখাগুলো ঝাপসা কেমন, একটু বুঝতে কষ্ট হচ্ছে, -3। হ্যাঁ, তাহলে এটা কি হবে দেখো, এটা আমরা কিভাবে করতে পারি? 5 টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -7 -3 কত হবে? +21 Plus 21. বি টু দি পাওয়ার -18 সি টু দি পাওয়ার Minus -23। 27. তাহলে এ টু দি পাওয়ার 21টাই খালি উপরে থাকবে, 5 কিউব বি টু দি পাওয়ার 18 সি টু দি পাওয়ার 27 সবগুলো এগুলো নিচে চলে আসবে। এটাই আনসার। স্যার। ক্লিয়ার? হ্যাঁ, তো তোমাদের স্যার। কাজ হচ্ছে তোমরা বেসিক গুলো শেষ করবা। কি করবা? আমি যা তোমাদেরকে লিখে দিছি, কি লিখে দিলাম? ফর্মুলা গুলো করবা, প্লাস হ্যাঁ ম্যাথসের, এই যে কতটুকু পর্যন্ত, এই শীটটা যতটুকু করাইছি, ঠিক আছে, আমি শীটটা গ্রুপে দিয়ে দিচ্ছি কেমন, শীট থেকে তোমরা প্র্যাকটিস করো। ওকে, ওদের শীট, এই জাফিরার স্কুলের, তো এই শীটটা তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ, যতগুলা পারো। ঠিক আছে, ওকে, তাহলে পরশুদিন ক্লাস হবে, হ্যাঁ, আজকে এতটুকু থাক। ওকে, Assalamu alaikum, স্যার। sir. নমস্কার।